কি রে, কি হয়েছে? তোকে ছেড়ে চলে গেছে? আরে তুই ভালোবাসা দিয়েছিলি মন থেকে, যাকে ভালোবেসেছিলি, যার জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলি, ভেবেছিলি ওই সব কিছু, ভেবেছিলি ওকে ছাড়া জীবনই থেমে যাবে। কিন্তু ও তোকে ছেড়ে গেল, একটা শব্দ না বলে তোর ভালোবাসাকে পেছনে ফেলে রেখে দিল। তুই ভেঙে পড়লি, রাতে ঘুম আসে না, চোখে জল, মনে হাজার প্রশ্ন। কিন্তু আজ থাম, আর কাঁদিস না, কারণ তোর জীবন শুধু ভালোবাসা নয়, তোর জীবন তুই। এবার তুই ফিরে দাঁড়া, কারণ তোকেই জিততে হবে। ও তোকে ছেড়ে গেছে মানে এই নয় যে তুই শেষ। জীবনে কেউ তোর সঙ্গে থাকবে, কেউ ছেড়ে যাবে, এটা প্রকৃতির নিয়ম। সব কিছুই পরিবর্তনশীল, তবে যে তোর সঙ্গে চিরকাল থাকবে সে হলো তুই নিজে। তোর হৃদয় ভেঙে গেছে, ঠিক আছে, তুই কাঁদছিস, সেটাও ঠিক আছে, কিন্তু সেই মানুষটার জন্য তোর জীবন নষ্ট করে ফেলা এটা ঠিক না। কারণ তুই জানিস ও তোর জীবন ছিল না, ও ছিল তোর জীবনের একটা অধ্যায় মাত্র। এখন সেই অধ্যায় শেষ হয়েছে, এখন তুই নতুন অধ্যায় লিখবি, একটা এমন গল্প যেখানে তুই নিজের জন্য বাঁচবি। ব্রেকআপ হয়েছে মানেই এটা শেষ নয়, এটা তোর শুরু, নতুন শুরু। যখন কেউ তোকে ছেড়ে যায় তখন ঈশ্বর তোকে একটা সুযোগ দেন নিজেকে খুঁজে পাওয়ার, নিজেকে তৈরি করার। হয়তো ভালোবাসা তোর জীবনের প্ল্যান ছিল, কিন্তু সেই ভালোবাসা যদি তোকে শেষ করে দেয় তাহলে সেটা ভালোবাসা ছিল না, সেটা ছিল দুর্বলতা। তুই কি এখন নিজের জীবনটা ধ্বংস করে দিবি একজন চলে গেছে বলে? না ভাই, এখন থেকে তোর জীবন শুরু। এখন থেকে তুই গড়বি এমন একটা স্বপ্ন যেখানে পেছনে কেউ থাকবে না, সামনে শুধু তুই থাকবি। চোখের জল নয়, এবার ঘাম ঝরানোর সময়। তুই কেঁদেছিস যথেষ্ট, এবার উঠে দাঁড়া। এই পৃথিবী কখনো তোর কষ্টের গল্প শুনবে না, শুনবে শুধু তোর জয়ের গল্প। ও তোকে অবহেলা করেছিল, তোকে গুরুত্ব দেয়নি, তাহলে এবার এমন কিছু করে দে যাতে একদিন ও নিজেই বলবে, আমি যাকে হারিয়েছি সেই আসল রত্ন ছিল। তুই পড়, তুই কাজ কর, তুই নিজের স্বপ্ন কর, কারণ ব্রেকআপ তোকে শেষ করতে আসেনি, ওটা এসেছে তোকে জ্বালিয়ে তোলার জন্য। ব্যথা থাকুক, কিন্তু ব্যথা থামাতে পারবে না। তোর বুকের ভেতরে এখন যে ব্যথা সেটা তুই অনুভব করছিস, কিন্তু জানিস এই ব্যথাটাই একদিন তোর শক্তি হবে। এই ব্যথা থেকেই উঠে আসবে এমন এক তুই যাকে কেউ থামাতে পারবে না। তুই যদি আজ এই কষ্টটাকে জয় করিস তাহলে জীবনের বড় থেকে বড় কষ্ট তোর সামনে মাথা নত করবে। ব্যথা আসবে, কিন্তু থামিস না। তোর চোখের জলকে জয়ে পরিণত কর, তোর কান্নাকে তোর সাফল্যের প্রমাণ কর। ফিরে তাকালে শুধু পুরনো দুঃখ পাবি, সামনে তাকালে ভবিষ্যৎ। প্রতিদিন যদি তুই শুধু ওর কথা ভাবিস তাহলে তুই তোর ভবিষ্যৎ নষ্ট করছিস। যে মানুষটা তোকে ছেড়ে চলে গেছে, যে তোকে ব্যথা দিয়েছে, তুই কি সত্যিই তার জন্য তোর মূল্যবান সময় নষ্ট করবি? না, তুই এখন নিজের জন্য ভাব, তুই এখন নিজের জন্য বাঁচ। তুই পড়, তুই গড়ে তোল একটা কেরিয়ার, যাতে একদিন সেই মানুষটাই তোকে দেখে হিংসায় পড়ে যায়। তুই কাউকে হারাসনি, বরং ঈশ্বর তোকে রক্ষা করেছে। ভেবেছিস তুই ওকে হারিয়েছিস, আসলে ঈশ্বর তোকে রক্ষা করেছেন একটা ভুল মানুষের হাত থেকে। অনেক সময় আমরা যাদের ভালোবাসি তারা আমাদের জন্য ভালো নয়, তারা আমাদের থামিয়ে রাখে, দুর্বল করে তোলে। তোর জীবন থেমে যাওয়ার ছিল না, তাই ঈশ্বর সেই মানুষটাকে সরিয়ে দিয়েছেন। এখন তুই সামনে এগোতে পারবি স্বাধীনভাবে, আত্মবিশ্বাস নিয়ে। এবার নিজের প্রেমে পড়। তুই অনেক সময় অনেক ভালোবাসা, অনেক অনুভূতি দিয়েছিস একজনের জন্য, এবার সেই সব কিছুই দে তোর নিজের জন্য। তুই নিজেকে ভালোবাসতে শেখ, নিজেকে গড়ে তোল, এমন এক মানুষ বানাস যাকে দেখে তুই নিজেই বলবি, এই আমি গর্বিত। ও তোকে ছেড়ে গেছে, চমৎকার, কারণ এবার তুই নিজেকে খুঁজে পাবি। ভালোবাসা যদি তোকে শেষ করে দেয় তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা ছিল বাধা। তুই পড়ে গেছিস, ঠিক আছে, কিন্তু এখন থেকে তুই উঠবি। কেউ তোকে ভালোবাসুক বা না বাসুক, তুই নিজেকে ভালোবাসবি। কারণ এই পৃথিবী একটাই জিনিস চায়, তা হলো জিত। আর জিততে হলে এবার ভাঙা হৃদয়ের কান্না নয়, আগুন হয়ে ওঠ। তোকেই জিততে হবে, তোর প্রাক্তন নয়, তোর ভবিষ্যৎ হোক তোর ফোকাস। তো বন্ধুরা,
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এমন আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।